سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك. সানিয়াতুল ওয়াদা একে সানিয়াতুর রাক ও সানিয়াতুস সাবক বলা হয়। সানিয়া হচ্ছে পাহাড়ি রাস্তা, টিলা বা উঁচু স্থান, যার পরে নিচু স্থান শুরু হয়। এখানে সানিয়াতুল বিদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মদিনার প্রবেশ পথে অবস্থিত ঐতিহাসিক জায়গা। সাধারণত স্থানীয় বাসিন্দারা মুসাফিরদেরকে এই স্থানে বিদায় ও স্বাগত জানাতেন, এজন্য এটাকে এই নামে ডাকা হতো। আরেকটি মত হচ্ছে খাইবার যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মদিনায় ফিরছিলেন, তখন মুতাবিয়ে নিষিদ্ধের ঘোষণা আসলে সাহাবায়ে কিরাম এই স্থান থেকে যে নারীদের মুতাবিয়ে করেছিলেন তাদেরকে বিদায় করে দেন, তাই এই নাম চালু হয়। মদিনা মুনাওয়ারায় এরকম একাধিক সানিয়া ছিল। তন্মধ্যে শামের দিকে উত্তর সানিয়া বেশি প্রসিদ্ধ ছিল। মসজিদে নববী থেকে এর দূরত্ব 1 কিলোমিটার। এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আর মদিনার দক্ষিণ দিকে সানিয়া নিয়ে একাধিক মত পাওয়া যায়। কেউ বলেন সেটি উবার উসবা এলাকায়, আর কেউ বলেন সেটি জুমা মসজিদ থেকে পশ্চিম দিকে কুবা কেল্লার কাছে ছিল। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে মদিনার উত্তর সানিয়াতুল ওয়াদা এর অংশ। আমার ডান দিকে জাবালুস সিলা রয়েছে। জাবালুস সিলা এর এই প্রান্তটা আরো বিস্তৃত ছিল, কালক্রমে এগুলো কেটে রাস্তা বানানো হয়েছে এবং আমার বাম প্রান্তে রয়েছে দাউদিয়া ভবন। তো এটার পিছনের অংশটা এটা মেলানো ছিল। তো এর মাঝখান দিয়েই একটি পাহাড়ি টিলা বা ছোট্ট রাস্তা ছিল, যেটাকে সানিয়াতুল ওয়াদা বলা হতো, এবং এটা ছিল মদিনার উত্তর প্রান্তের বিদায় টিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পূর্বে যখন সাহাবায়ে কিরামের সাথে পরামর্শক্রমে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি 1000 সৈন্যের বাহিনী নিয়ে মদিনা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। তো মদিনা থেকে বের হওয়ার জন্য তিনি এই সানিয়াতুল ওয়াদায় আগমন করেন, এবং আমাদের পিছনে যে জাবালুল উহুদ বা উহুদ পাহাড় দেখা যাচ্ছে, তো এই উহুদ পাহাড় বরাবর যে রাস্তাটা এখন দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোড বা তরিক সাইয়্যিদিশ শুহাদা। এই পথ ধরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের জন্য বের হন, এবং উহুদ যুদ্ধের জন্য বের হওয়ার পথে সর্বপ্রথম যে মালাম অতিক্রম করেন সেটাই হচ্ছে এই সানিয়াতুল ওয়াদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সানিয়াতুল ওয়াদায় মুসলিম বাহিনী নিয়ে পৌঁছেন, তখন এখানে ইহুদিদের একটি বাহিনীও মুসলিম বাহিনীকে সহায়তা করার জন্য প্রস্তুত হচ্ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেকবার এই সানিয়াতুল ওয়াদায় যাতায়াত করেছেন এবং গমন করেছেন। যেমন উহুদ যুদ্ধে যাওয়ার সময় যেমনিভাবে এখানে এসেছিলেন, ঠিক তেমনিভাবে খাইবার যুদ্ধের সময় এই পথ দিয়ে অতিক্রম করেছেন। এমনিভাবে যখন তাবুক যুদ্ধে যান এবং তাবুক যুদ্ধ থেকে ফিরে আসেন, তখনও এই পথ ধরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াত করেন। এবং তাবুক যুদ্ধে যাওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটিতেই সৈন্য সমাবেশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপযুদ্ধে যখন সাহাবায়ে কিরামদের দল পাঠান, তখন এই সানিয়াতুল ওয়াদা থেকেই তাদেরকে বিদায় জানাতেন। যেমন মুতা যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সাহাবীদেরকে বিদায় জানিয়েছিলেন। মদিনায় ঘোড়দৌড় হতো। ঘোড়দৌড়ের সময় এই সানিয়াতুল ওয়াদাও একটি প্রান্ত হিসাবে থাকতো। বর্তমানে এই সানিয়ার অবস্থান হলো উসমান ইবনে আফফান রোড বা তরিক আয়ুন ও আবু বকর সিদ্দিক রোড বা সুলতানা রোড হারামের প্রান্তে এসে যেখানে যুক্ত হয়েছে সেই সংযুক্তির স্থান। এখানে 5 মিটার উঁচু ছোট্ট একটি টিলা ছিল, যার উপরে একটি মসজিদ নির্মাণ করা হয়। এর নাম ছিল মসজিদুস সানিয়া। 1406 হিজরি মোতাবেক
2005 সনে রাস্তা প্রশস্ত ও টানেল তৈরির সময় এটি ভেঙে ফেলা হয়।